ভক্তবৃন্দদের অনেক বিলম্ব হয়। সকলেই বলেন একটু শীঘ্র শীঘ্র প্রারম্ভ হলে ভালো, কিন্তু কেউ তো সময় মতো এসে উপস্থিত হতে পারে না। যাই হোক, আমরা দেখতে দেখতে আজ তৃতীয় দিন হতে যাচ্ছে। সম্মুখে কেবলমাত্র আর 4 দিন অবশিষ্ট। তন্মধ্যে আমরা চেষ্টা করব যে ভগবান শ্রীকৃষ্ণের সখীরা, তন্মধ্যে শ্রীমতী রাধারানীজিও, তাদের যে শ্রীকৃষ্ণের প্রতি যে প্রেম, যে ভালোবাসা, তা আমরা নিত্য প্রতি শ্রবণ করে আসছি। এই শ্রীমতী রাধারানীজিও এবং ব্রজের সমস্ত গোপীগণ, ব্রজবাসীগণ এবং ইহজগতে যে সমস্ত ভক্তেরা, যা শুদ্ধ ভক্ত, তারা কিন্তু ভগবানের নিকট থেকে কিছু আকাঙ্ক্ষা করেন। আমরা এই গোপী গীতের মাধ্যম থেকে তা জানতে পারছি। ভগবানের কাছে কিছু চাইতে হয় না। যদি না চাইতেই পাওয়া যায়, তাহলে চাওয়ার কি প্রয়োজন আছে? যারা চায় তারা মোটেই বুদ্ধিমান নয়, বুদ্ধিমতীও নয়। ভগবান তিনি সর্বজ্ঞ, তার কাছে কিছু চাওয়ার, আশা করার প্রয়োজন হয় না। চাওয়া মানে অনেক বড় ভুল করা। এমন দাতা বিশ্ব ব্রহ্মাণ্ডে তো দ্বিতীয় নেই ভগবান শ্রীকৃষ্ণের থেকে। তা তার কাছে গিয়ে তার সেবা অভিলাষ না করে যদি বিষয়, বৈভব, অন্যান্য কামনা আদি প্রার্থনা করা হয়, তাহলে এর থেকে মূর্খতার দ্বিতীয় হতে পারে না। কেউ যদি রাজার কাছে গিয়ে বলেন, হে রাজামশাই, আমাকে কিছু তুষ দান করুন, ধানের তুষ, সেটা তো বোকামো, মূর্খতা। তাহলে সেই সর্বেশ্বরের নিকটে কি চাইতে হবে? প্রভু, আমি কিছুই চাই না, তোমার সেবা প্রাপ্ত হতে চাই, তাহলেই সব কিছু পাওয়া যায়। এই ব্রজের গোপীরা, তারা কৃষ্ণগত প্রাণ ছিল তাদের। তারা সব কিছু সইতে পারত, কিন্তু কৃষ্ণ বিরহ, অর্থাৎ কৃষ্ণ বিচ্ছেদ, শ্রীকৃষ্ণকে না দেখতে পাওয়াটাই তাদের ছিল কষ্ট, বেদনা। দেখুন, ভগবান রাধারানী এবং সখীদের হাবভাব দেখার জন্য পরীক্ষা করে দেখলেন, সত্যই তো এই গোপীগণ তারা প্রত্যেকেই আমার বিনামূল্যের দাসী, অথচ তারা আমাকে এত প্রেম করে, এত প্রীতি করে, এটা আমি জানতাম, কিন্তু এত ভালোভাবে আমি জানতাম। ভগবান তিনি পর্যন্ত ব্রজ গোপীদের, রাধা রানীর যে কৃষ্ণ বিয়োগ তারা সইতে পারছে না, পারে না, সেটা তিনি দেখে অবাক। অন্তিমে ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধারানীকে প্রার্থনা করে বলবেন, হে রাধে, আমি তোমায় কথা দিলাম যে আমি তোমার চোখের সম্মুখেই সর্বদা বিদ্যমান থাকব। তুমি চক্ষুর পলক তুলেই দেখবে আমি তোমার সম্মুখে রয়েছি।
আর তা যদি না হয় তাহলে শ্রীমতী কিশোরীজিও তৎক্ষণাৎ মূর্ছিত হয়ে যাবে। সেই গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহে বন থেকে বনান্তরে শ্রীকৃষ্ণ অন্বেষণ করতে করতে পূর্ব মিলনের স্থান যমুনার তটদেশে এসে তারা বিলাপ করছেন, রোদন করছেন। এটাই গোপীগীত। গোপীরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তাদের যখন শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা হবে না, হচ্ছে না, তাহলে তারা নিজেদের প্রাণকে বিসর্জন দেবে। গোপীগণ বারংবার বলছেন, বারংবার প্রার্থনা করছেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, কেবল একবারের জন্য দেখা দিয়ে আমাদের প্রাণকে তুমি রক্ষা করো। তোমার বিরহে, তোমার বিহনে আমরা অতি অবশ্যই মারা যাব। তুমি আমাদের কত বিপদ আপদ থেকে রক্ষা করেছো, কিন্তু এখন তুমি এমন কেন করছো? তুমি কৃপা করে, দয়া করে আমাদের সর্ব অপরাধ মার্জনা করে দেখা দাও। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, একবার দেখা দিয়ে আমাদের প্রাণ রাখ। ফ্যানটা বন্ধ করতে হবে। গোপীগণ বিলাপ করছিলেন। আমরা তৃতীয় শ্লোকটি শ্রবণ করতে চলেছি। বিষ জলাপয়া ব্যালো রাক্ষসাৎ বর্ষ মারুদা বৈধুতানলা বৃষময়াত্মজাত বিশ্বত ভয়াৎ হরিষবতে বয়ম রক্ষিতামুহ। গোপীগণ বলছেন, হে সর্বশ্রেষ্ঠ, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, বিষ জলাপ্যায়াত, তুমি সেই কালীয় নাগের বিষযুক্ত জল থেকে, কালীয় হ্রদের বিষ জল থেকে, মহা সর্পরূপধারী অঘাসুরের কবল থেকে, দেবরাজ ইন্দ্রের বর্ষণ, ঝটিকা সঞ্চারণ, অশনি নিপাত, বজ্রাঘাত থেকে, অরিষ্ঠাসুর থেকে, বোমাসুর থেকে, কত কত অসুরের কবল থেকে, দাবানল আদি থেকে সমস্ত ব্রজবাসীদের রক্ষা করেছ। তবে আজ কেন আমাদেরকে তুমি মারতে চাইছ? আমাদের যদি তুমি মারতেই চাইতে তাহলে পূর্বেই আমাদের মেরে দিতে। আমরা অতি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করতাম। কিন্তু হে নাথ, তুমি আমাদের এত যন্ত্রণা দিয়ে কেন মারছ? আমাদের অনেক দোষ থাকতে পারে। আমরা অবলা, আমরা নারী, আমাদের অনেক ভুল ভ্রান্তি হতে পারে। তুমি সব ক্ষমা করে দিয়ে আমাদের প্রাণ রক্ষা করো। আমাদের প্রতি তুমি সদয় হও, আমাদের প্রতি তুমি কৃপা করো। আমরা তোমার বিহনে মৃতপ্রায়। কত কত অসুরদের থেকে তুমি আমাদের বারংবার রক্ষা করে এখন তুমি কেন আমাদেরকে মারতে চাইছ? এইভাবে
যন্ত্রণাযুক্ত দিয়ে। হে শ্রীকৃষ্ণ, কেউ যদি নিজ হস্তে একটি বৃক্ষ রোপণ করে, গাছটা হয়তো বিশালও, কেউ রোপণ করেছে, পালন করে বড় করেছে, সেই ব্যক্তি সেই বিশাল বৃক্ষকে নিজে কাটতে পারে না। তো তুমি কেন আমাদেরকে এইভাবে মারতে চাইছ? এটা তোমার উচিত নয়। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, একবারের জন্য হলেও দেখা দিয়ে আমাদের প্রাণকে তুমি রক্ষা করো। রোদন করছেন আর বলছেন, শ্রী হরিবংশ মহাপুরাণ আছে শ্রীমদ্ ভাগবতের মতনই। তা সেই শ্রী হরিবংশ মহাপুরাণে বর্ণনা করছেন যে অনেক অসুরদের কথা ছেড়ে গোপীরা কালীয় নাগের কথা কেন বললেন। হরিবংশ মহাপুরাণ বলছেন এই কালীয় হ্রদ এক ক্রোশ বিস্তারিতভাবে ছিল। এক ক্রোশ মানে হচ্ছেন 1 যোজন, মানে 4 ক্রোশ, বিশাল যমুনা। বলছেন দেবতাগণ এই কালীয় হ্রদকে অতিক্রম করতে পারত না, এত বিশাল জল ছিল। আমরা তো শ্রীমদ্ ভাগবতের আধারে শ্রবণ করেছি, কিন্তু হরিবংশ মহাপুরাণ একটু বিস্তার করেছে এবং তার জল ছিল সমুদ্রের ন্যায় অতল স্পর্শ, হ্রাস বৃদ্ধিহীন। কখনো তা জল কমে যেত না, সমুদ্রের মতন গম্ভীর ছিল। তাতে কোনোরূপ জলজন্তুও বাস করতে পারত না, এত বিষযুক্ত ছিল। এমনকি কোনো পক্ষী যদি উপর দিয়ে উড়ে যেত, সমস্ত পক্ষীর পক্নদ্বয় বা তাদের অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে যেত, এত বিষযুক্ত ছিল। এবং ওই কালীয় হ্রদের তীরে তীরে অনেক গর্ত ছিল, তার মধ্যে অনেক বিষধর সর্পেরা বাস করত। এমনকি যদি বায়ুযোগে কোনো বৃক্ষের পত্র উড়ে কালীয় হ্রদে যেত, বৃক্ষের পত্র তৎক্ষণাৎ প্রজ্বলিত হতো, দাউ দাউ করে জ্বলে উঠত। তাহলে কত বিষ ছিল। হ্রদের চতুর্দিকে 1 যোজন পরিমিত স্থান, 4 ক্রোশ ব্যাপী। দেবতাগণ কালীয় হ্রদের উপর দিয়ে গমনাগমন করতে পারত না ভয়ে। একদা গ্রীষ্মকালে ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত সখাদেরকে নিয়ে বিচরণ করছে। অকস্মাৎ কিছু পথিক, কিছু গাভী, তারা কালীয় হ্রদের জল পান করে তারা মারা গেল। ভগবান শ্রীকৃষ্ণ তিনি ইচ্ছা করলে কালীর মনে প্রেরণা দিয়ে সেখান থেকে বিতাড়িত করতে পারত। ভগবান সব কিছু পারেন, কিন্তু ভগবান তিনি মাধুর্যভাবে লীলা করছেন, সমস্ত ব্রজবাসী দিগকে আপন মনে করেন। তাই তিনি স্বয়ং সেই কালীয় হ্রদের জলে ঝম্প মানে লাফ দিয়ে কালীর সঙ্গে যুদ্ধ করে কালীয় নাগকে পরাজিত করে তাকে বিতাড়িত করেছিলেন, পুনঃ রমণক দ্বীপে পাঠিয়ে দিয়েছিলেন। তাহলে হে পুরুষশ্রেষ্ঠ, স্বয়ং তুমি এতটা
কষ্ট সহ্য করে কালিয়র বিষ থেকে আমাদের প্রাণকে রক্ষা করে যমুনাকে তুমি বিষ মুক্ত করে দিয়েছ। তুমি আমাদের জন্য এত কিছু করলে, নিজের প্রাণের ভয়ে ভীত না হয়ে আমাদেরকে রক্ষা করলে। এখন তোমার বিরহে শত শত কালীয় বিষ অপেক্ষাও অতি ভয়াবহ জ্বালায় আমাদের প্রাণটা যে যায়। সুতরাং হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি কেবলমাত্র দর্শন দিয়ে আমাদের প্রাণকে রক্ষা করো। বেল রাক্ষসাদ, অনেক অনেক রাক্ষসাদির থেকেও আমাদের রক্ষা করেছে। তাহলে এখন এইভাবে নির্মমভাবে আমাদের কেন হত্যা করতে চাইছো? এটা তোমার ঠিক নয়। আবার তুমি সেই অজগর রূপী পর্বত আকৃতি অঘাসুরকে তুমি বধ করে আমাদের প্রাণ রক্ষা করেছে। কারণ সেই সমস্ত ব্রজ বালকেরা যদি সর্পের কবলে, অঘাসুরের কবলে পড়ে মারা যেত, তাহলে আমরা ব্রজবাসীরা তাদের বিরহে এমনিতেই মারা যেতাম। সুতরাং তুমি আমাদের সেই সমস্ত রাক্ষসাদির থেকে রক্ষা করে এখন এই নির্মমভাবে আমাদেরকে তুমি কেন হত্যা করতে চাইছ? আমাদের দর্শন দাও। তুমি এমন করো না। সেই অঘাসুরের মুখবিবরে প্রবিষ্ট হয়ে সমস্ত সখারা তারা মারা গিয়েছিল। তুমিও সেই মহাসর্পের মুখবিবরে প্রবেশ করে তাকে বধ করে তার আত্মা তোমাতে বিলয় প্রাপ্ত হয়েছিল এবং তোমার শুভ দৃষ্টি দ্বারা তুমি তোমার সখাদের পুনঃ প্রাণ দান করেছিলে। তবে আমরা এমন কি অপরাধ করলাম যে তুমি আমাদের ত্যাগ করে চলে গেলে? আমরা যদি সেই সময় মারা যেতাম, অতি অনায়াসে মৃত্যুবরণ করতাম। কিন্তু হে প্রাণনাথ, সেই অঘাসুর অপেক্ষাও শত শত গুণ দুরাত্মা ও সদ্য এখনই প্রাণহারক তোমার বিরহরূপ অসুর আমাদের উদরস্থ করে নিধন করছে। সুতরাং আমাদের একবার দর্শন দিয়ে আমাদের প্রাণকে তুমি রাখো, রক্ষা করো। বর্ষমারুদাত বৈধুতানলাত। বর্ষা দেবরাজ ইন্দ্র তিনি কুপিত হলে পর তোমার দ্বারা দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে তুমি গিরিরাজ বাবার পূজন করালে। তাতেও দেবরাজ অসন্তুষ্ট হয়ে আমাদের প্রতি কত ঝঞ্ঝাবাত বর্ষা আদি ঝড় উৎপন্ন করল। সমস্ত ব্রজবাসীদের হত্যা করার জন্য, ব্রজভূমিকে বিধ্বংস করার জন্য কত প্রকার চেষ্টা করল। সম্বর্তক আদি মহাপ্রলয়ঙ্কারী মেঘ সকলকে ব্রজে ডেকে এনে হাতির সুরের ধারার ন্যায় জল নিক্ষেপ করে এবং প্রচণ্ড ঝড় উৎপন্ন করে আমাদের ব্রজবাসীদের বিধ্বংস করে দিচ্ছে। আমরা ইতস্তত ভ্রমণ করে ক্লান্ত হয়ে, শ্রান্ত হয়ে, ভয়ভীত হয়ে সমস্ত ব্রজবাসীরা তোমার শরণ গ্রহণ করলে পর তুমি সেই বিশাল সপ্তক্রোশ ব্যাপী গিরিরাজজিকে
নিজের হস্তে অঙ্গুলি পরি ধারণ করে আমাদের সেই গিরিকন্দরের ভেতরে স্থান প্রদান করে আমাদের সুরক্ষা প্রদান করেছে। কত বজ্রপাত থেকে তুমি আমাদের রক্ষা করেছ। তবে এখন আমাদের প্রতি তোমার এই প্রকার নির্দয়তা কেন? আমরা এমন কি অপরাধ করলাম আজ আমরা তোমার বিরহরূপ অনলে ছটফট করছি? না পারছি আমরা মরতে, আর না পারছি আমরা প্রাণ ধারণ করতে। সুতরাং হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমাদের দর্শন দিয়ে তুমি আমাদের প্রাণকে রক্ষা করো। তা দেখুন, গোপীরা তারা কত শ্রীকৃষ্ণকে ভালোবাসে। ইহজগতে কৃষ্ণ ভজন করতে করতে কারোর যদি কোনো প্রকার পূর্বকৃত অপরাধের কারণে যদি কিছু অঘটন হয়, তাহলে আমরা বলি বা পাড়া পড়শিরা বলে, ওই তো দেখো না কৃষ্ণ ভক্ত হয়েছে, এত জপ করে, এত তপ করে, অথচ তারই এই অঘটন হলো। এগুলো মূর্খতা। এটাই তো ভগবানের পরীক্ষা। ভক্তদের পরীক্ষা অনেক বেশি, আর যাদের পরীক্ষাও নেই, দুশ্চিন্তাও নেই। কলি তো জানে যে এই অধর্মী, এই কৃষ্ণ বিমুখ, সে তো আমার কাস্টমার, আমার গ্রাহক, কোথাও যাচ্ছে। এই মালা তিলক জপ তপ আহ্নিক করছে, এরা আমার কাস্টমার নয়। এদের উপরেই যত অত্যাচার করা যায়, পরীক্ষা করা যায়, পরীক্ষায় উত্তীর্ণ হলে পাস। তা গোপীগণ তারা কেমন, এত কষ্ট, এত দুঃখ, তথাপি শ্রীকৃষ্ণকে তারা ভুলে যান। মৃত্যু সমাচ্ছন্ন, মৃত্যু সমাগত, তথাপি হে কৃষ্ণ, তুমি আমাদের সর্বপ্রকার অপরাধ ভঞ্জনা করে, অপরাধ ক্ষমা করে একবার মাত্র দেখা দাও। তাহলে কেমন? বৃষমায়াত্মজাত শ্লোকের মধ্যে বৃষাসুর মানে অরিষ্ঠাসুর, যে অরিষ্ঠাসুরকে বধ করে শ্যামকুণ্ড এবং রাধাকুণ্ড উৎপন্ন করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী। বলছেন সেই বৃষাসুর সে যখন ব্রজে এলো, দিক বিদিক একেবারে সমাচ্ছন্ন করে, সমস্ত ব্রজভূমি ধুলাচ্ছন্ন করে, বিকট গর্জন করতে করতে যখন এই ব্রজে এসে উপনীত হলো, যেন ব্রজভূমিকে বিধ্বংস করে দিচ্ছিলেন। আমরা সকলেই ভয়ভীতা হয়ে তোমার শরণ গ্রহণ করেছিলাম। ব্রজের সমস্ত পশু পক্ষী গবাদি তারা পলায়ন করছে ভয়ে, এবং সেই বৃষাসুর অর্থাৎ অরিষ্ঠাসুর তর্জন গর্জন করছে। তার বিশাল পুচ্ছ দেশ মানে লেজ দিয়ে এত বিশাল যে মেঘ সমূহকে ইতস্তত করে দিচ্ছে। সিংহের দ্বারা মৃত্তিকা খনন করছে। ক্রোধে বীরতার বশতে সে ঈষৎ মলমূত্র ত্যাগ করছে, বীরত্ব প্রদর্শন করাচ্ছে। আমরা যখন তোমার শরণাপন্ন হয়েছিলাম, তখন তুমি তার সঙ্গে যুদ্ধ করে তাকে যেমন কাপড় কাচে, ঠিক তদ্বৎ তাকে আছড়ে পাছড়ে মেরে তার শিং দুটিকে উপড়ে তাকে বধ করেছিল।
আমাদের কত কত আপদ বিপদ থেকে তুমি রক্ষা করেছ, তবে এখন আমাদের সঙ্গে এই প্রকার অনুচিত ব্যবহার তুমি কেন করছো? তোমার বিরহে, তোমার বিচ্ছেদে আমাদের প্রাণ যেন বেরিয়ে যায়। হে প্রাণবল্লভ, হে প্রাণনাথ, আমাদের তুমি দর্শন দাও, আর আমরা কিছু চাই। এখানে শ্রীল সনাতন গোস্বামীপাদ তিনি তার টিকার মধ্যে বলছেন যে এই রাসলীলার পরের ঘটনা হচ্ছে অরিষ্ঠাসুর বধ। তাহলে এটা পূর্বে গোপীরা কেমন করে বললেন? দেখুন, সিদ্ধান্ত জানতে হবে। আমাদের গোস্বামীগণ বোঝার জন্য সিদ্ধান্ত স্থাপনা করেছে। বলছেন এই গোপীগণ শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি, ভগবান শ্রীকৃষ্ণের নিজের স্বরূপ শক্তি, তারা সাধারণ নয়। তারা পূর্ব পর সমস্ত কিছুই জ্ঞাত আছে, তাই ভাবী ঘটনাকে এখানে তুলে ধরলেন। শ্রী সনাতন গোস্বামীপাদ বলছেন যে এটা দোষাবহ নয়, বা এটাকে অন্য অর্থে নিয়ে গেলে হবে না। বৃহৎ বৈষ্ণব তোষণীতে তিনি ব্যাখ্যা করেছেন। গোপীগণ বলছেন কি শ্লোকের মধ্যে? বিশ্বত ভয়া, হে কৃষ্ণ, কত প্রকার দুঃখের থেকে তুমি আমাদেরকে রক্ষা করেছ, আমরা তার কত কত বলবো। পুতনা বধ, শকটাসুর বধ, তৃণাবর্ত বধ, যমলার্জুন উদ্ধার, বকাসুর বৎসাসুর বধ, দাবানল থেকে আমাদের উদ্ধার, কেশী নামক মহাদৈত্যকে তুমি বধ করে আমাদেরকে রক্ষা করেছিলে। অতএব এখনে আমাদের প্রতি তোমার বিরহ, আমাদের নিধন করা তোমার কর্তব্য নয়। এখন যে তোমার বিরহরূপ মহা অসুর আমাদেরকে প্রাণান্ত করতে চলেছে, আমাদেরকে রক্ষা করা কি তোমার কর্তব্য নয়? অতএব হে প্রাণবল্লভ, হে প্রাণনাথ, দর্শন দিয়ে আমাদের রক্ষা করো। কারণ তুমি ভাবছো আমাদের গর্ব, মানে অহংকার, অভিমান, সেই দোষেই তুমি আমাদেরকে উপেক্ষা করেছ। কিন্তু তুমি এই কথা বলতে পারো না। নীতিশাস্ত্র বলেন আশ্রিত জনের গুণ দোষ বিচার করা অনুচিত। পিতামাতা জানে নিজের সন্ততির দোষ কোথায় কোথায় আছে, কিন্তু তথাপি ভাবে যে আমারই সন্তান, ওকে মাফ করে দিই। তা আমরা তো তোমার আশ্রিতা, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। শ্রী বলদেব বিদ্যাভূষণ পাদ টিকাকার, অনেক বড় টিকাকার, শ্রীমদ্ ভগবত গীতার টিকাও তিনি রচনা করেছেন, আমাদের আচার্য। তিনি বলছেন, গোপীগণ বলছেন, হে পুরুষশ্রেষ্ঠ, আমাদের বধ করাই যদি তোমার অভিপ্রায় হয় বা অভিপ্রেত, তবে বিশ্বজল থেকে, দাবানল থেকে, দেবরাজ ইন্দ্রকৃত ঝড় বৃষ্টি বজ্রপাতাদি থেকে আমাদের বৃথা রক্ষা করলে কেন? আমরা সেখানেই মরে যেতাম, তেমন এত কষ্ট তো পেতাম না, এত দুঃখ তো আমাদের হতো না।
সুতরাং তুমি তখন যদি আমাদের রক্ষা না করে মেরে দিতে, তাহলে আমরা অনেক ভালো থাকতাম, অনেক সুন্দরভাবে বিনা কষ্টে আমাদের মৃত্যু হতো। কিন্তু এখন আমরা না পারছি মরতে, আর না পারছি প্রাণ ধারণ করতে। হে গোবিন্দ, হে প্রাণবল্লভ, একবারের জন্য হলেও আমাদের অপরাধ ক্ষমা করে দর্শন দাও। তোমার সেই মধুর হাস্য, মধুর দৃষ্টি আমরা ভুলে যেতে পারি না হে প্রাণনাথ। তাই বলি, হে ব্রজজীবন, আমাদের জীবন দান করতে তোমার কিছুই পরিশ্রম হবে না, কেবল তুমি আমাদের একটু দেখা দাও, তাহলেই আমরা চরম শান্তি লাভ করতে পারব। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, একবার তুমি আমাদের সামনে প্রকট হও। পরবর্তী চলো। নখলু গোপিকা নন্দন ভবান অখিল দেহিনা অন্তরাত্মদে বিখন সার্থিত বেশগুপ্তয়ে সখ উদেইবার সাত্যতান কুলে। গোপীগণ আবার রোদন করতে করতে চতুর্থ কীর্তনটি অর্থাৎ শ্লোকটি গাইল। অর্থাৎ এখন শ্রীকৃষ্ণকে সখা বলে সম্বোধন করছেন, বন্ধু। তাই বলছেন, হে সখে, আপনি নিশ্চয়ই যশোদার পুত্র নন, কিন্তু সর্বজীবের অন্তর্যামী। শ্রী ব্রহ্মাজির প্রার্থনায় বিশ্ব পালনের জন্য যদুকুলে অবতীর্ণ হয়েছেন। তাহলে আপনি যদি যশোদার পুত্র হতেন, তাহলে আমরা মা যশোমতী এবং নন্দবাবার বংশজ বলতে পারো। তাহলে তুমি আমাদের রক্ষা করতে, কিন্তু তুমি তা নও। তুমি সর্বজীবের অন্তর্যামী। তুমি আমাদের দুঃখ জেনেও আমাদেরকে তুমি দেখা দিচ্ছ না। যদি ব্রহ্মার প্রার্থনায় এই বিশ্ব পালনের জন্য তুমি যদুকুলেই অবতীর্ণ হয়েছ, তাহলে যাদবেরা তারা তো অনেক দয়ালু, অনেক কৃপালু। তাহলে তুমি আমাদের প্রতি অতি অবশ্যই কৃপা করতে, সেটাও তো দেখি না। শ্রীধর স্বামীপাদ পূর্ব আচার্য শ্রীমান মহাপ্রভু শ্রীধর স্বামীপাদকে সব থেকে বেশি মান্যতা প্রদান করেছেন। এবং তিনি বলতেন শ্রীমান চৈতন্যদেব যে শ্রীধর স্বামীকে যারা না মানে তারা বেশ্যা। অর্থাৎ শ্রীধর স্বামীপাদ অনেক সুন্দর টিকাকার বলার বক্তব্য চৈতন্যদেবের। তিনি বলছেন, গোপীরা বলছেন, হে সখে, আপনি যখন বিশ্ব পালনের জন্য অবতীর্ণ হয়েছেন, এই অবস্থায় ভক্তগণের প্রতি উপেক্ষা করা অত্যন্ত অনুচিত। ঠিক আছে, তুমি যশোদানন্দন নও, অথবা তুমি যাদবকুলের দেবতাও নও, কিন্তু তুমি তো ভগবান। তবে আমাদের প্রতি, আমরা তো তোমার ভক্ত, সুতরাং আমাদের প্রতি এই প্রকার উপেক্ষা, নির্মমতা কেন? হে সখে, আপনি নিশ্চয়ই যশোদানন্দন নন,
যদি আপনি যশোদানন্দন হতেন তাহলে আমাদেরকে নিজের আত্মীয় বোধ মনে করে আমাদের কষ্ট দিতে না, কিন্তু সর্বপ্রাণীর বুদ্ধি সাক্ষী। এতে যদি বিতর্ক হয় তাহলে বুদ্ধি সাক্ষী তো দৃষ্ট বস্তু নয়। তদুত্তরে গোপীগণের বক্তব্য যে ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব পালনের জন্য আপনি এই প্রপঞ্চে মূর্তিমান হয়ে অবতীর্ণ হয়েছে, আপনি ভগবান। তাহলে কি আপনি আমাদের অন্তরের কথাগুলি কি জানেন না? হে সখে, তুমি কর্তুম অকর্তুম সমর্থ ভগবান। তুমি তো মৃত ব্যক্তিকেও প্রাণ দান করতে পারো, আর আমরা তো কেবল তোমার দর্শন লাভ করেই প্রাণ ধারণ করব, এইমাত্র অভিলাষ। এটাই আমাদের অভিপ্রায়। তুমি সেটা কেন করছো না? আমরা এমন কি অপরাধ করেছি? এখানে শ্রী সনাতন গোস্বামীপাদ বলছেন এই টিকাতে, এই শ্লোকের, যে গোপীরা বলছেন তুমি ইচ্ছা করলে মৃত ব্যক্তির প্রাণও সঞ্চার করতে পারো। শ্রী সনাতন গোস্বামী বলছেন যে যেমন গুরুগৃহে শান্তিপুনি মুনির আশ্রমে কৃষ্ণ বলরাম গেলে পর গুরুপুত্র মারা গিয়েছিল, তাকে তিনি তার আত্মাকে জমালয় থেকে নিয়ে এসে তিনি শরীর দান করে দক্ষিণারূপে ভেট প্রদান করেছেন। সুতরাং মৃত ব্যক্তির প্রাণও তুমি দান করতে পারো। আমরা বিস্তারিত যাব না সেদিকে। আর আমরা তো কেবল মাত্র তোমার দর্শন আকাঙ্ক্ষা করছি। আমরা এমন কি অপরাধ করলাম? এহে প্রাণ সখে, তুমি আমাদের একবার দর্শন দাও না, প্রার্থনা করছি। অথবা গোপিকানন্দন হলে গোপীর আনন্দ বর্ধন করতে, কিন্তু তুমি তাও নাও। তুমি যদি গোপিকানন্দন হতে, মা যশোমতী তিনিও তো গোপী, তাহলে তুমি তো তাও নও। তোমায় অখিল বিশ্বের অন্তর্দ্রষ্টাও বলা যায় না। তুমি ভগবান, সাক্ষাৎ ভগবান অন্তর্দ্রষ্টা, সেটাও বলা যায় না। তাহলে তুমি অবশ্যই বুঝতে পারতে আমাদের হৃদয়ের বেদনা কি প্রকার। ব্রহ্মা তোমায় বিশ্ব পালনের জন্য প্রার্থনা করে অবতীর্ণ করান। ব্রহ্মা তোমাকে এই মর্তে প্রার্থনা করেছেন, অবতীর্ণ হয়ে ভক্তগণের মনোবাঞ্ছাকে পূর্ণ করো। কই, তোমার ভক্ত ব্রহ্মাজির কথাও তো তুমি রাখুন। তাহলে তুমি অবশ্যই আমাদের প্রাণ রক্ষা করতে। আমরা ভক্ত বলে, তুমি সাত্তত কুলেও জন্ম নাওনি। সাত্তত মানে যাদব দিগকে সাত্তত বলা হয়। তাহলে তোমাতে নিরুপাধি অর্থাৎ কৃপালুতা আদি গুণ থাকতো। কই, তোমার মধ্যে তো কোনো দয়া আমরা দেখছি না, তোমার মধ্যে কোনো মমতা আমরা দেখছি না। তুমি তাহলে ওই যাদব কুলের দেবতাও বোধহয় নও। গোপীগণ কত প্রকারভাবে দর্শনের জন্য আকাঙ্ক্ষা করছে। যেমন ছোট শিশু পিতামাতার থেকে কিছু নেওয়ার জন্য কত প্রকার সরল বুদ্ধি প্রয়োগ করে, ঠিক তদ্বৎ গোপীগণ কৃষ্ণ বিরহে বারংবার কত প্রকারভাবে স্তব স্তুতি করছে। শ্রীমৎ জীবগোস্বামী প্রভুপাদ তিনি বলছেন, গোপীগণ বললেন কারো মতে তুমি গোপিকা সুত, কেউ বা বলেন তুমি সর্বপ্রাণীর অন্তর্যামী। গোপীগণ বলছেন। অপর কেউ বলে থাকেন তুমি বিশ্ব রক্ষার্থে এই মর্তে অবতীর্ণ হয়েছ।
এই ত্রিবিধ মত সর্বত্রই প্রসিদ্ধ আছে, কিন্তু আমাদের প্রতি তোমার ব্যবহার এই ত্রিবিধ এই তিন প্রকার মত থেকে দেখছি ভিন্ন। তোমার এই তিনটি মতের মধ্যে আমরা তো পড়ছি না। এ তোমার কি লীলা? এটা তোমার কেমন লীলা? হে কৃষ্ণ, তুমি গোপিকা নন্দন নও, তাহলে স্বজাতীয়গণের আমাদের প্রতি তোমার কৃপা থাকত। ব্রহ্মার প্রার্থনায় বিশ্ব রক্ষার জন্য তুমি সাত্যতকুলে অবতীর্ণ হওনি, তাহলে আমাদের রক্ষা করাও তোমার কার্যের অন্তর্গত হতো। প্রায় প্রায় একই কথা বলেছেন বৃহৎ ক্রমসন্দর্ভের টিকাতে শ্রী জীব গোস্বামীপাদ। গোপীগণ কত রকম কথা বলে কৃষ্ণ দর্শনের জন্য প্রার্থনা করছে। প্রার্থনার মধ্যে অনেক শক্তি, প্রার্থনার মধ্যে অনেক অনেক শক্তি বিদ্যমান। আপনি যতই জপ করুন, যতই তপ করুন, যতই আহ্নিক করুন, তার সার কি, তার মূল কি? ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করা, আরতি জানানো, এটাই তো সার। আরতি, সমর্পণ, নিজের ভুল প্রভুর কাছে ব্যক্ত করা, যে প্রভু আমার অনেক অপরাধ হচ্ছে, আমার মধ্যে কোনো গুণ নেই, আমার মধ্যে কোনো জ্ঞান নেই, তুমি কৃপা করে শিখিয়ে নাও। এটাই তো ভক্তের ভজন সাধনের মুখ্য ফল, যে প্রভুর কাছে আরতি করতে হবে, প্রার্থনা করতে হবে। এই শ্লোকে তদ্রূপ ঐশ্বর্য সম্ভাবনা শ্রীকৃষ্ণের নিকট প্রার্থনায় জ্ঞাপন করেছেন গোপীগণ। পরপর 4টি শ্লোকে প্রার্থনা করলেন। তন্মধ্যে এই শ্লোকে তাদের অর্থাৎ গোপীদের বিরহ তাপ শান্তির নিমিত্ত তারা বারংবার প্রার্থনা করছে। তাহলে এই গোপীগণ শ্রীকৃষ্ণকে ছাড়া কিছু বুঝে না, শ্রীকৃষ্ণকে ছাড়া কিছু তারা জানতেও চায় না। তাদের গৃহ পরিবার পরিবর্গ সামাজিকতা সমস্ত কিছু ছেড়ে তারা শ্রীকৃষ্ণের চরণমূলে এসে পূর্ব থেকেই তারা সমর্পিতা। এই ব্রজ গোপীদের যে প্রেম, এই প্রেম ইহলোকে বা কোনো লোকে, অন্য কোনো লোকে দেখা যায় না, বর্ণনাও করা যায় না, লেখাও যায় না। এগুলো কেবলমাত্র একান্তে বসে চিন্তন করার বিষয়। তাদের মহিমা অনন্তদেব অনন্ত মুখে বর্ণনা করতে পারেন না। সাক্ষাৎ আদিকবি ব্রহ্মাজি শ্রীমতী রাধারানীর কথা, গোপীদের কথা, ব্রজবাসীদের কথা বর্ণনা করতে অক্ষম। তাই তো ব্রহ্মাজি তিনি বলেছেন, অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসম। এই ব্রজবাসীদের ভাগ্যের কোনো সীমা নেই, অহোভাগ্য, এদের ভাগ্য বর্ণনা করা যায় না। এই সমস্ত ব্রজবাসীগণ, ব্রহ্মাজি বলছেন, তারা সেই পরব্রহ্ম স্বরূপ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রকে নিজের আত্মীয়তার ডোরে বন্ধন করে নিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন, মথুরার থেকে নন্দ বাবা, উপানন্দ আদি গোপগণ সখাগণ ফিরে এসে যখন বললেন যে শ্রীকৃষ্ণ এবং বলদেব তারা আর কেউ ফিরে আসেন,
নন্দ বাবা মথুরা থেকে এসে অঝোর নয়নে ঝুরতে ঝুরতে নিজেও মহলে এসে মাটিতে শুয়ে পড়লেন, রোদন করছে। মা যশোমতী তিনি বলছেন, মহারাজ আমার কানাই আমার বলাই তারা কোথায়? তুমি তো কথা দিয়েছিলে তাদেরকে নিয়ে আসবে, মুখে কোনো কথা নেই। তিনি মাটিতে উবুড় হয়ে পড়ে থেকে অঝোর নয়নে ঝরছিলেন। মাতা যশোমতী তিনি গৃহ থেকে বাইরে বেরিয়ে ভাবছে, আমার কানাই সে তো বড় নটখট, সে তো খুব আমাকে ছলনা করে, লুকিয়ে থাকে, আবার আমাকে ভয় দেখায়, বোধহয় বাইরে বৃক্ষের আড়ালে লুকিয়ে আছে। মা যশোমতী তিনি নিজের গৃহের পেছন দিকে অন্বেষণ করলেন, দেখলেন কানাই নেই। বড় বড় বৃক্ষের আড়ালে শ্রীকৃষ্ণ অর্থাৎ কানাই লুকিয়ে থাকত, সেখানেও পেলেন না। মা যশোমতী তিনি ব্যাকুল হয়ে পুত্র স্নেহে তিনি বলছেন, আরে কানাই তুই কোথায় আমার সঙ্গে ছলনা করছিস? দেখ কতদিন পর তুই আজ ফিরে এসেছিস, আয় বাছা বাবা আমার কাছে আয়, আমার কোলে আয়, আমার বুকে এসে তুই আমাকে জড়িয়ে ধর। কোথায় শ্রীকৃষ্ণ, কোথায় সেই বলদেব? মাতা যশোমতী সেদিন থেকে পাগল হয়ে গিয়েছিলেন। নন্দ বাবা বন থেকে খুঁজে খুঁজে মা যশোদাকে এনে নিজ গৃহে নিয়ে আসতেন। সর্বদাই কানাই কানাই করে ঘুরে বেড়াতেন। এমনকি শুধু তাই নয়, কখনো কখনো ব্রজের গোপীদের গৃহে গিয়ে বলতেন, আরে তোরা কি আমার কানাইকে বেঁধে রেখেছিস? তোরা কি আমার কানাইকে বেঁধে রেখেছিস? ও তোদের মাখন চুরি করেছে তাই তোরা বেঁধে রেখেছিস? আচ্ছা তোদের সব মাখনের শোধ আমি দিয়ে দেব, আমার কানাইকে ছেড়ে দে, ছেড়ে দে। এইভাবে গৃহ থেকে গৃহে মা যশোমতী তিনি বিলাপ করতেন, রোদন করতেন। তাহলে সেই কৃষ্ণগত প্রাণ, কৃষ্ণগতা প্রাণা ব্রজ গোপ গোপীদের প্রেম ভক্তির কথা বর্ণনা করা যায়। মা যশোমতী এইভাবে এক গোপীর গৃহ থেকে আরেক গোপীর গৃহে গিয়ে গিয়ে বলতেন, আরে আমার কানাই বোধহয় তোদের ঘরে মাখন চুরি করেছে, সেজন্য তোরা বেঁধে রেখেছিস, দে না, আমার কানাইকে ছেড়ে দে না। সমস্ত গোপীরা তারা নির্বাক হয়ে কথা বলতে পারেন না। মা যশোমতী তিনি ব্রজের রানী, তিনি যখন এইভাবে বিলাপ করতেন, তারাও প্রত্যেকে অঝোর নয়নে রোদন করতেন। তাহলে এই ব্রজবাসীদের শ্রীকৃষ্ণের প্রতি স্বাভাবিক যে প্রেম, এটা ইহলোকে দেখা যায় না। কিন্তু এগুলিকে যে কোনো কেউ যদি শ্রবণ করে, অধ্যয়ন করে, তার অনেক অনেক জন্মের পাপরাশি ধুয়ে নিঃশেষ হয়ে যায় এবং শ্রীকৃষ্ণের প্রতি, রাধারানীর প্রতি তার প্রেম উৎপন্ন হয়ে যায়। এই ব্রজবাসীদের প্রেম ভক্তির কথা অবর্ণনীয়। সমস্ত গোপীগণ তারা রোদন করছেন আর বলছেন, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, একবারের জন্য হলেও আমাদের দেখা দিয়ে প্রাণ রাখ। শ্রীমদ্ ভাগবতের মূলে
মা যশোমতী যখন উদ্ধবজি নন্দালয়ে গিয়েছিলেন তখন শ্রীমদ্ ভাগবতের মূলে নন্দ বাবার পাশে বসে তিনি অঝোর নয়নে ঝুরছিলেন, কথা বলছিলেন। আর শ্রীকৃষ্ণের কথা নন্দ বাবা যখন জিজ্ঞাসা করছে উদ্ধবকে, পুত্র বাৎসল্যে পুত্র স্নেহে মাতা যশোমতীর একদিকে চক্ষুর জল এসে বক্ষদেশ ভিজে যাচ্ছে, অপরদিকে বাৎসল্য প্রেমে মাতৃ স্তন্য দুগ্ধ খরিত হচ্ছে। বৃহৎ ভাগবতামৃতে বলছেন কল্পান্তর ভেদ, লীলার তারতম্য বা লীলা কোনো কোনো কল্পে একটু পরিবর্তন হয়ে যায়। অনেকক্ষণ পর উদ্ধবজি নন্দ মহারাজকে জিজ্ঞাসা করছেন, বাবা মা কোথায়? একটি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, অর্থাৎ ওই কক্ষে, ওই রুমে। উদ্ধবজি গিয়ে দেখছেন মা যশোমতীর পেছন সাইডটা দেখা যাচ্ছে ঘুমটা দেওয়া রয়েছে, একটি দোলনা, তার মধ্যে একটি রেশম বস্ত্র দ্বারা একটি কোল বালিশকে জড়িয়ে রেখে মা যশোমতী দোলনাটা দুলাচ্ছে। অকস্মাৎ উদ্ধবজি ভাবলেন, এখানে তো ছোট শিশু তো কেউ নেই, তাহলে মা এখানে কি করছে? উদ্ধবজি নন্দ মহারাজকে বাবা এবং মাতা যশোদাকে মা বলেই ডাকত। উদ্ধবজি বলছেন মা, যখনই মা শব্দটি বলেছেন তখন তিনি হাতটা তুলে বলছেন, কে? আরে কে তুমি? কথা বলো না, কথা বলো না, আমার কানাই একটু ঘুমিয়ে পড়েছে, সে যদি আবার জেগে ওঠে তাহলে তাকে ঘুম পড়ানো মুশকিল হবে। মা যশোমতী তিনি বলছেন, আরে লালা, আরে কানাই, তুই এখন ঘুমিয়ে যা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা, আরে আবার দেখবি সকাল হলে, প্রাতকাল হলে পর তোর সমস্ত বন্ধু বান্ধবরা তারা গোষ্ঠে অর্থাৎ গোচারণে যাবে, তুই অতি সত্বরে ঘুমিয়ে পড়। উদ্ধবজি এই দৃশ্য দেখে ভাবছেন, আরে আমি তো এসেছিলাম এই ব্রজবাসীদের, ব্রজগোপীদের জ্ঞান প্রদান করে তাদের দুঃখ কিছুটা লাঘব করব, কিন্তু আমি তো দেখছি সেই পরব্রহ্ম ভগবানকে তারা বাৎসল্য প্রেমে একেবারে নিজের সন্তান বলে মনে করছে। তাহলে কেমন দৃশ্য! এই ব্রজবাসীদের, ব্রজ গোপীদের ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কেমন প্রেম, অকৈতব প্রেম, নিঃস্বার্থ প্রেম, চাওয়া পাওয়া বিহীন প্রেম ছিল তাদের। তাহলে এই গোপিকাগণের কৃষ্ণের প্রতি যে প্রেম, সেটা অবর্ণনীয়। তারা শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কিছুই বোঝে না। গোপীগণ আবার বিলাপ করতে লাগছে। পঞ্চম শ্লোক, বিরচিতা ভয়ম বৃষ্ণিধূর্যতে চরণ মেজুষাং সংশ্রিতের ভয়া কর সরোরুহম কান্ত কামদম শিরসি দেহিনা শ্রীকর গ্রহ।
আবার রোদন করতে করতে গোপীগণ বলছেন, হে কুলতিলক, অর্থাৎ কুলের সর্বশ্রেষ্ঠ, হে কান্ত, সংসার ভয়ে ভীত তোমার চরণে শরণাগত জনগণের অভয়প্রদ সর্বাভীষ্ট দাতা শ্রী লক্ষ্মী দেবীর করগ্রহণশীল তোমার করকমল আমাদের মস্তকে অর্পণ কর, তাহলেই আমরা শান্তি লাভ করব। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, হে কান্ত, হে ব্রজকুল তিলক, তুমি তোমার সেই অভয় হস্ত কমল আমাদের মস্তকে বিন্যস্ত কর, তাহলে আমরা শান্তি লাভ করব। সংসার ভয়ে ভীত হয়ে যারা তোমার চরণে শরণ গ্রহণ করে, শরণাগত হয়, তোমার করকমল তাদের অভয় দান করে থাকে। তোমার করকমল সভীষ্টপ্রদ এবং লক্ষ্মীর করগ্রাহী। শ্রীকৃষ্ণের করকমল শরণাগত জনের অভয়প্রদ, অতএব তোমার সেই অভয় হস্তকমল আমাদের মস্তকে স্থাপনা কর। ভক্তি সন্দর্ভে শ্রী জীবগোস্বামীপাদ এই শ্লোকে বলছেন, কাম ক্রোধাদি বিকৃত সংসার ভয়ে বাধিত হয়েই মানবগণ অনন্য উপায়ে শ্রী ভগবানের চরণে শরণ গ্রহণ করে থাকে। যারা বিপদগ্রস্ত হয়ে সংসারের ত্রিতাপ জ্বালায় দগ্ধিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে শরণ গ্রহণ করে থাকে, যারা ভক্তি লাভের জন্যই কেবল কামনা করেন, তারাও কাম ক্রোধাধিকৃত ভগবৎ বৈমুখ্য দোষে বাধিত হয়েই শ্রীহরির চরণে শরণ গ্রহণ করে। ভক্তেরা এবং যারা সংসারের ত্রিতাপ জ্বালায় দুঃখে কষ্টে জর্জরিত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করেন, এখানে বিশ্বগুপ্তয়ে আদি শব্দ প্রয়োগ করে গোপীগণ যে প্রকার কথা বলেছিলেন তারই পরিপ্রেক্ষিতে ভগবান শ্রীকৃষ্ণকে গোপীগণ পুনঃ সম্বোধন করে বলছেন, হে কৃষ্ণ, গোপরমণী বধে তোমার কোনো ভয় হয় না দেখে মনে হয় তুমি গোপবংশজ জাত নও। আমরা তো গোপকুলের থেকেই উৎপন্না, সুতরাং আমাদের প্রতি তোমার তো কোনো দয়াই দেখি না। জগতে যে কোনো ব্যক্তিরই সহবাসী বা স্বগোত্রীয়, তাদের তো সহযোগ করা উচিত, যাদের সঙ্গে বসবাস করা হয়, যাদের কুলে উৎপন্ন হওয়া হয়, তাদের তো সহায়ক হতে হয়। কিন্তু কই, আমাদের প্রতি তোমার তো সেই প্রকার কোনো দয়াই দেখি না। কেন? আমরা কি অপরাধ করলাম? গোপীগণ রোদন পরায়ণা হয়ে ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রার্থনা করে করে বলছেন এই শ্লোকে যে তোমার সেই অভয় হস্ত আমাদের মস্তকে বিন্যস্ত করো। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়, তিনি তো অনেক দৈন্যের মূর্তি ছিলেন। আমাদের আচার্য শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়, তার মধ্যে একবার ভাব উৎপন্ন হয়েছে, অনেক দৈন্য সহকারে, এবং মঞ্জরী স্বরূপের উপাসনা করতেন। তাই নরোত্তম ঠাকুর মহাশয় তিনি বলছেন
নরোত্তম দাস বলে পড়িনু অসৎ বলে পরিত্রাণ কর মহাশয়। ভগবানকে বলছেন, হে ভগবান, এই অসৎ সঙ্গে পড়েছি, তুমি আমাকে পরিত্রাণ উদ্ধার করো। তুমি তো দয়ার সিন্ধু, অধম জনার বন্ধু, মোহে প্রভু করো অবদান। হে ভগবান, হে শ্রীকৃষ্ণ, তুমি তো দয়ার সাগর, তুমি এই অধম জনকে কৃপা করো, দয়া করো। পড়িনু অসৎ ভোলে কাম তিমিঙ্গিলে গিলে, ওহেনাথ করমরে ত্রাণ। আমি অসৎ সঙ্গে পড়ে গিয়েছি এবং এই সংসার রূপী সমুদ্রে নিমজ্জিত হয়ে কাম ক্রোধ রূপী তিমিঙ্গিল অর্থাৎ কুমির আদি আমাকে দংশন করছে। তুমি আমার প্রতি কৃপা করে আমাকে উদ্ধার করো। যাবৎ জন্ম মোর অপরাধে হইনু ভোর, নিষ্কপটে না ভজিনু তোমা। নরোত্তম ঠাকুর মহাশয়ের মতন মহান কবি, বৈষ্ণব কবি, তিনি বলছেন, যাবৎ জনম অনেক অপরাধ করেছি, নিষ্কপটে তোমার ভজনা করিনি। তথাপি তুমি সে গতি না ছাড়িও প্রাণপতি, আমা সম নাহিক অধমা। এখানে স্ত্রীলিঙ্গের প্রয়োগ করেছেন, অতএব তিনি মঞ্জরি ভাবে বলছেন। একটা শব্দ আকার ইকার পাল্টে গেলেই অর্থ বদলে যায়। কি বলছেন? তথাপি তুমি সে গতি না ছাড়িও প্রাণপতি, আমা সম নাহিক অধমা। অধম বলেননি, অধমা। তিনি মঞ্জরি স্বরূপে বলেছেন কথাটি, সেজন্য এখানে স্ত্রীলিঙ্গের প্রয়োগ করেছে। তুমি আমাকে ছেড়ো না হে প্রাণপতি, আমি অনেক অধমা, তুমি আমায় রক্ষা করো, আমায় উদ্ধার করো। শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয় রাগানুগীয় প্রেমিক ভক্ত হয়েও ভক্তিসুলভ দৈন্যে নিজেকে কাম ক্রোধাদি রিপুর দ্বারা বাধ্যমান মনে করে নিজ প্রাণবল্লভের নিকট রক্ষা প্রার্থনা করছে। এটি বিশুদ্ধ ভক্তের শরণাগতি। ভক্তের লক্ষণ কি? যদি তার নাম জপ, ভগবানের পূজা, সাধুগুরু বৈষ্ণবের সেবা যদি সে মনসহকারে করে, তার মধ্যে দৈন্য এসে উপস্থিত হবে, দীনতা। দীনতাই হচ্ছে বৈষ্ণবের মাপকাঠি। উত্তম হয়েও নিজেকে অধম মনে করবে। কোনো কোনো ক্ষেত্রে অনেকে মনে করেন দৈন্য, দীনতা এটা বোধহয় তার কমজোরি, কিন্তু তা নয়। বৈষ্ণব জগতে, ভক্ত সমাজে দীনতাই তো আসল ফল স্বরূপ। বিদ্যা বিনয়ম দদাতি। যারা প্রকৃত বিদ্যা অধ্যয়ন করেন তাদের মধ্যে দীনতা থাকবে। তাতে যে কোনো বিদ্যাই হোক, আমি অমুক, আমি তমুক, এই সমস্ত ভাব থাকবে না। বিদ্যা বিনয়ম দদাতি। যারা প্রকৃত বিদ্যা অধ্যয়ন করেছেন তার মধ্যে দেখবেন নম্রতা, ভদ্রতা, সভ্যতা আপনা আপনি এসে সমুপস্থিত হয়। ঠিক সেই প্রকার ভজন, সাধন, পূজা যদি যথাযথ হয় তাহলে তার মধ্যে দীনতা, দৈন্য ভাব চলে আসবে। যদি শুদ্ধ ভক্ত হয় তাহলে তার শত্রুর
শত্রুর জন্য সে কোনো সময়ে অকল্যাণ কামনা করবে। কি বলবে? শত্রু যদি হয় তাহলে যারা শুদ্ধ ভক্ত তারা বলবে, প্রভু ওর বুদ্ধিটাকে পরিবর্তন করে দাও। হরিদাস ঠাকুর মহাশয়কে বেত্রাঘাত করে রক্তাক্ত করে দিচ্ছেন। নামাচার্য হরিদাস ঠাকুর মহাশয় বলছেন, প্রভু ওরা অবোধ, ওদেরকে ক্ষমা করে দিন। দেখুন, বৈষ্ণবতা এত সহজ নয়, অনেক কঠিন। শত্রুকে পর্যন্ত ক্ষমা করতে পারলে তিনিই তো ভক্ত, তিনিই তো বৈষ্ণব। অনেক কঠিন ধর্ম। গোপীগণ এক একজনের যোগ্যতা ব্রহ্মার থেকেও তাদের যোগ্যতা ঊর্ধ্বে, তাই তারা কেমন বিনয় সহকারে, দৈন্য সহকারে প্রার্থনা করছে। শ্রী করগ্রহম, গোপীগণ বলছেন তোমার সেই অভয় হস্তকমল আমাদের মস্তকে স্থাপনা করো। দার্শনিক আচার্য শ্রীমৎ জীবগোস্বামী প্রভুপাদ ভক্তি সন্দর্ভে অর্থাৎ টিকার মধ্যে বলছেন, গোপীগণ বলছেন, হে নাথ, এই সংসার পথে মাদৃশ্য ত্রিতাপ তাপে সন্তপ্ত মানবগণের পক্ষে রাশি রাশি অমৃতবর্ষী তোমার শ্রীচরণ যুগল রূপ আতপত্র মানে ছত্র ভিন্ন অন্য কিছুই স্মরণ বা আশ্রয় দেখি না। ইহ জগতে একমাত্র স্মরণদাতা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনার যখন মৃত্যু এসে উপস্থিত হবে, আপনাকে কেউই রক্ষা করতে পারবে না। ইহ জগতে মৃত্যুর কবল থেকে কেউ অব্যাহতি পেতে পারেই। মৃত্যু আমাদের অনিবার্য। সুতরাং এই মনুষ্য শরীর প্রাপ্ত হয়ে ঈশ্বরের ধ্যান ধারণা, জপ, তপ, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তন ইত্যাদিতে অংশ গ্রহণ করা উচিত। পশু পক্ষীরা তারাও আহার বিহার আদি করে থাকে, মনুষ্যেরাও আহার বিহার আদি করে থাকে। তাহলে পশু পক্ষীর মধ্যে আর ঈশ্বরের সৃষ্ট জীব মানবের মধ্যে কি কোনো পার্থক্য নেই? বলছেন পার্থক্য এটাই যে পশুরা তারা কৃষ্ণ ভজন করতে পারে না, মানব পারে। তাই তো মানবকে শ্রেষ্ঠ জীব বলা হয়েছে। ভগবানের শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে এই মনুষ্য। দেবতারা পর্যন্ত মানব হওয়ার জন্য প্রার্থনা করে যে মানব হলে পর এই মানব শরীর দ্বারা ঈশ্বরের উপাসনা করা যায়। দেবদেহে দেবতা হয়ে ঈশ্বরের উপাসনা করা যায়, কারণ সেখানে ঐশ্বর্যের প্রাচুর্য এত মাত্রায় অধিক যে সেখানে ঈশ্বরের উপাসনা করা অসম্ভব। দেবতাদের মধ্যেও মাৎসর্যাদি অবগুণ বিদ্যমান রয়েছে, তাই সেখানে ঈশ্বরের উপাসনা করা যায়। ঈশ্বরের উপাসনা কেবলমাত্র মনুষ্য শরীর প্রাপ্ত হয়েই করা যায়। এত সুন্দর মনুষ্য শরীর পেয়েছে, এ নয় যে সকলে ঘর ছেড়ে বনে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে, তা বলেননি।
গৃহে থেকেই পিতামাতার সেবা করে সামাজিকতাও রক্ষা করে ঈশ্বরের উপাসনা করলেই তো জীবনটা ধন্য হবে। খাওয়া দাওয়া, আহার বিহার, মৈথুন জীবজন্তু তো করে থাকে। তাহলে মানবের মধ্যে আর অন্য জীবজন্তুর মধ্যে পার্থক্য কোথায়? যে তাদের মধ্যে বিবেক নেই, মানুষের মধ্যে বিবেক দিয়েছে। মানুষ স্বতন্ত্র, মানুষের মধ্যে বিবেক প্রদান করা হয়েছে। কেন? মানব ডিসাইড করবে, সিদ্ধান্ত নেবে যে কোনটি করণীয় আর কোনটি অকরণীয়। আমরা ভাবি যে ভগবানের ইচ্ছাতে সব হচ্ছে, এটা ঠিক কথা, কিন্তু মানুষের যে সূক্ষ্ম চেতনা দেওয়া হয়েছে, ভগবান সেখান থেকে ছুটি নিয়েছেন যে আমি তোমাকে সেন্স দিয়েছি, জ্ঞান দিয়েছি, তুমি বিচার করবে কি করণীয় আর কি অকরণীয়। তাহলে সেই বিবেককে যদি কাজে লাগানো না যায়, তাহলে দোষী তো আমি নিজে। তাই এই মনুষ্য শরীর 84 লক্ষ যোনি ভ্রমণ করার পর অতি কষ্টে, অতি প্রার্থনার পরে মনুষ্য শরীর লাভ করে যারা গোবিন্দের উপাসনা করে না, তাদের পরবর্তীতে অনেক অনেক ক্লেশ ভোগ করতে হবে। শ্রীল সনাতন গোস্বামীপাদ, রূপ গোস্বামীপাদ, ব্রজদেবীগণের যে ক্রন্দন, কৃষ্ণ বিরহ, শ্রীকৃষ্ণকে দর্শন করার জন্য যে তীব্রাতি তীব্র আকাঙ্ক্ষা, তা বর্ণনা করছে। যারা সেই ভগবানের নিকটে ধর্ম, অর্থ, কাম এই ত্রিবর্গ প্রার্থনা করেন, ভগবান তাদেরকে প্রদান করেন। কিন্তু ভক্তগণ তারা মোক্ষ প্রার্থনা করেন। যদিও এই শ্রীমদ্ ভাগবতে মোক্ষের কথা বর্ণন করতে গিয়ে বলছেন এটা পঞ্চম পুরুষার্থ প্রেম। মোক্ষ আবার দুই প্রকারের। পঞ্চম পুরুষার্থ মানে সেই মোক্ষটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি প্রেম। শ্রীমদ্ ভাগবতে দ্বিতীয় স্কন্ধে বর্ণনা করেছেন অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারতি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষম পরম। ত্রিকাম, সর্বকাম বা মুক্তিকাম, এরা যদি উদার বুদ্ধি হয় তবে গাঢ় ভক্তি যোগে শ্রীকৃষ্ণের ভজন করে থাকে। অর্থাৎ আরেকটু সহজভাবে বলি, তীব্রেণ ভক্তি যোজেন, যাদের তীব্র ভক্তি আছে তারা এই ভগবানের থেকে কিছুই চান না এবং তারা শ্রীকৃষ্ণের কেবল ভজনই করতে থাকেন বা করেন। চৈতন্য চরিতামৃতকার বলছেন অন্নকামী যদি করে কৃষ্ণেরও ভজন, অন্নকামী অন্যান্য আকাঙ্ক্ষাকারী, তিনি যদি শ্রীকৃষ্ণের ভজন করেন, না মাগিলেও কৃষ্ণ তারে দেন সচরণ। ভগবান দেখেন এ অবুঝ অবোধ, তাই তিনি তার কৃপা চরণ দান করেন। কৃষ্ণ কহে আমা ভজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। কেউ যদি ভগবানের কাছে বিষয় সুখ ঐশ্বর্য প্রার্থনা করেন, তাহলে ভগবানের কাছে বিষ চার সমান। আমি বিজ্ঞ, এই মূর্খে বিষয় কেন দিব?
ভগবান বলছেন আমি বিজ্ঞ আর এ মূর্খ, আমি বিষয় কেন দিব? সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। ভগবান সচরণামৃত দিয়ে তাকে বিষয়কে ভুলিয়ে দেন। যারা শ্রীকৃষ্ণের ভজন করেন অথচ শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তির নিমিত্ত ইচ্ছা করেন, শ্রীকৃষ্ণের ভজন করেন, চারমালা হলো আমার ছেলের ভালো একটা চাকরি হয়ে যাক, আমার মেয়ের সুন্দর জায়গায় বিবাহ হয়ে যাক, আমার এই অসুবিধা এগুলো ঠিক হয়ে যাক, এগুলো ভগবানের কাছে চাইতে নেই। ভগবান আপনিই দেবেন, চেয়ে কি লাভ? আরে যদি এমনি এমনি পাওয়া যায় তাহলে চাওয়ার কি প্রয়োজন আছে? তাদের অন্ন কামনায় আচ্ছাদক স্বীয় পাদ পল্লব দান করেন ভগবান। কাম লাগি কৃষ্ণ ভজে পায় কৃষ্ণ রসে, কাম ছাড়ি দাস হইতে হয় অবিলাস। এই বিষয় বাসনা এটা আমাদের থাকবে, কারণ এটা আমরা পূর্ব জন্মের থেকেই অভ্যস্ত। কিভাবে বিষয় কালেক্ট করা যায়, বিষয় সংগ্রহ করা যায়। প্রতিটি মানবী কামী, কারণ ও তো পূর্ব জন্মের থেকেই কামনা গ্রসিত, সুতরাং তার স্বভাব সে কামনা পরিপূর্ণ কিভাবে করবে। এটা ঈশ্বরের ভজন করতে করতে মনের পরিবর্তন হয়ে যায়। ধ্রুব মহারাজ তিনি যখন তপস্যা করতে গিয়েছিলেন, তার মনের আকাঙ্ক্ষা কি ছিল? আমার বিমাতা আমার পিতার কোলে উঠতে দেয়নি, আমি ভগবানের থেকে এই প্রার্থনা করব আমি যাতে আমার পিতার কোলে বসতে পারি, রাজ্য প্রাপ্ত হতে পারি, এই অভিপ্রায় সকাম ভক্ত। ভগবান যখন ধ্রুবকে দর্শন দিলেন, ধ্রুবের কপল দেশে বেদরূপী শঙ্খ স্পর্শ করলেন, স্তুতি আদি করলেন, জ্ঞান প্রাপ্ত হলেন। সেই বেদরূপী শঙ্খ কপল দেশে স্পর্শ করলে পর তখন অন্তিমে ভগবানকে বলছেন, প্রভু আমি কিছুই চাই না, আমি কেবল তোমার চরণ চাই, আমি তোমার সেবা চাই। ভগবান বললেন, দেখো আমাকে প্রাপ্ত হতে হলে নিষ্কাম না হলে আমাকে পাওয়া যায়। বলছে না, আমি তো ছোট্ট ছিলাম, 5 বছর বয়স আমার, আমি ভুলক্রমে বিষয় চেয়েছি। এখন যখন আপনার কৃপায় আমার মধ্যে সমস্ত শাস্ত্র জ্ঞান উৎপন্ন হয়েছে, আপনার থেকে তো কিছু চাইতে নেই প্রভু, তাই আমি আর ওগুলো গ্রহণ করতে চাই না। বলছেন না, তুমি যখন কামনা করেছ সেই সমস্ত বিষয় ভোগ করো, কামনা বাসনা শেষ করো, তারপরে তুমি আমাকে প্রাপ্ত হবে। তাই করল। ভগবানের কাছে সব থেকে প্রিয় কারা? যারা নিষ্কাম, যাদের কোনো কামনাই নেই। শ্রীমতী রাধারানী, গোপিকাগণ, ব্রজবাসীগণ, তারা শ্রীকৃষ্ণ ব্যতি রেখে আর অন্য কিছুই চান, কেবল শ্রীকৃষ্ণকেই তারা পেতে চান। একটি উদাহরণ, যেমন ভগবানের মস্তকে ময়ূরপুচ্ছ থাকে, চূড়াতে বা মস্তক। কেন? একমাত্র এই পৃথিবীতে নিষ্কাম পশু পক্ষীদের মধ্যে নিষ্কাম ময়ূর।
ময়ূর এবং ময়ূরীর কোনো দৈহিক ক্রিয়া নেই, নিষ্কাম। তাই ভগবান সেই ময়ূর পুচ্ছটিকে নিজের মস্তকে ধারণ করে। ময়ূরপুচ্ছ অনেক সুন্দর, এটা নিঃসন্দেহে, কিন্তু অন্যান্য আরও পক্ষী বিদেশে দেখা যায় যে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের তাদের পক্ন, পাখা, পালক সুন্দর সুন্দর আছে, অনেক রঙের, স্বর্ণের, রৌপ্যের বা হলুদ ইত্যাদি সুন্দর সুন্দর রঙের আছে। কিন্তু ভগবান ময়ূরপুচ্ছ কেন ধারণ করেন? যে ময়ূরীরা তারা নিষ্কাম। নিষ্কাম না হলে ঈশ্বরের ধাম কখনোই প্রাপ্ত হওয়া যাবে না। এগুলো এক জন্মে হবে না। আমি যখন ইজিলি বলছি, বলতে সহজ, কিন্তু এক জন্মে হবে না। ভজন করতে করতে কোনো না কোনো জন্মে নিষ্কাম হয়ে যায় ভক্ত। ভজন করতে করতে কেউ যদি বিষয় চিন্তা করেন, ভগবান তাকে বিষয়ে দিয়ে দেন, কারণ সে আগে বিষয় ভোগ করুক, তারপরে সে আমাকে প্রাপ্ত। এই গোপীগণের মধ্যে শ্রীকৃষ্ণকে কেবল দেখা, সান্নিধ্যত্ব লাভ করা, এতদ ব্যতিরেকে অন্য কোনো আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কিছুই ছিল না। তাই গোপীগণ বারংবার বলছেন, করসর রুহম, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তুমি তোমার অভয় হস্ত আমাদের মস্তকে রেখে আমাদেরকে চিরতরে শান্তি প্রদান করো, আমাদের প্রাণকে রক্ষা করো। তুমি তোমার তাদৃশ শ্রীকর আমাদের মস্তকে ধারণ করো। তুমি তোমার ওই শ্রীকর আমাদের মস্তকে অর্পণ করলে আমাদের ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চতুর্বর্গ স্বাভাবিকভাবেই সিদ্ধ হয়ে যাবে, চার প্রয়োজন। তদ্ব্যতীত আমরা তোমার ওই শ্রীকরের স্বাভাবিক শীতলতা, মধুরতা গুণে সর্বসন্তাপ মানে সর্বদুঃখ থেকে বিমুক্তি লাভ করব। হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, তোমার সেই শ্রীহস্ত আমাদের মস্তকে বিন্যস্ত কর। এখানে বৃহৎ বৈষ্ণব দর্শনী অর্থাৎ শ্রীল সনাতন গোস্বামী পাদ এই শ্লোকে অনেক কথা বলেছেন, সারাংশ শ্রবণ করি। তো এখানে নির্বিঘ্নে প্রেম সম্পদ বৃদ্ধি এবং বিবিধ সংসার দুঃখ নিবৃত্তিকেই মোক্ষ বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে পঞ্চম স্কন্ধে প্রেমকেই অপবর্গ আখ্যা প্রদান করা হয়েছে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি বলছেন, জীবন মুক্ত অনেক সেও দুই ভেদ জানি, ভক্তে জীবন মুক্ত জ্ঞানে জীবন মুক্ত মানি। জীবন মুক্ত অনেক, তার মধ্যে দুটি মুখ্য। ভক্তগণ তিনি কি চান? যে আমাকে মুক্ত করে দিন। যিনি জ্ঞানী, অহম ব্রহ্মাস্মি, ব্রহ্মের উপাসনা করেন, সেও জীবন মুক্ত হতে চান। ভক্তে জীবন মুক্ত গুণাকৃষ্ট কৃষ্ণ ভজে। ভক্ত জীবন মুক্ত হয়ে কি চান? গুণাকৃষ্ট, শ্রীকৃষ্ণের গুণে আকৃষ্ট চিত্ত হয়ে সে শ্রীকৃষ্ণের উপাসনা করে। শুষ্ক জ্ঞানী অনেক জ্ঞান, কিন্তু সেই জ্ঞানটা কেমন? শুষ্ক। যে জ্ঞানের মধ্যে কৃষ্ণের উপাসনা নেই সেটাকে শুষ্ক জ্ঞান বলা হয়েছে। তাই শুষ্ক জ্ঞানে জীবন মুক্ত, অপরাধে মজে, তার অপরাধ হয়।
ভগবান তিনি নির্বিকার জ্যোতি বিশিষ্ট, যারা ব্রহ্মের উপাসনা করে। তা জীব কি চান? যে আমি সেই ব্রহ্মে গিয়ে বিলয় প্রাপ্ত হব, মিলে যাব। বলছেন এটা অজ্ঞানীদের কথা। আরে ভগবানের থেকে উৎপন্ন হয়ে আমরা ভগবানের সেবা আকাঙ্ক্ষা করব, এটাই ভক্তগণের অভিপ্রায়। শ্রীল রূপ গোস্বামীপাদ এবং অন্যান্য সমস্ত গোস্বামীপাদগণ তারা টিকার মধ্যে 4টি ভাগ করেছেন, বিভাজন করেছেন: লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী ও রূপ মাধুরী। এই মাধুরী চতুষ্টয়ে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের অসাধারণ গুণ, এটা মহানারায়ণেও নেই। সেজন্যই তো মা লক্ষ্মী তিনি শ্রীমান নারায়ণকে ছেড়ে কৃষ্ণ উপাসনা করছেন। ব্রজের সমস্ত গোপীগণ শ্রীকৃষ্ণ বিরহে রোদন পরায়ণা হয়ে তারা বারংবার প্রার্থনা করছেন যে হে ভগবান, হে প্রাণনাথ, হে প্রাণবল্লভ, আমাদের সর্বপ্রকার অপরাধ মুক্ত করে আমাদের শান্তির জন্য তোমার সেই অভয় করকমল আমাদের মস্তকে অর্পণ করো। বিরচিতা ভয়ম মূল শ্লোকের মধ্যে। তো এইখানে বলছেন যারা সংসার ভয়ে সর্বদা ভীত, বিরচিতা ভয়ম, যারা সংসার ভয়ে সর্বদা ভীত, ভয়ভীত, তাদের পক্ষে তোমার ওই শ্রীকর সর্বদা অভয়প্রদ। কিন্তু গোপীগণের তো সংসার ভয় নেই, তাদের পক্ষে শ্রীকৃষ্ণের বিরহেই তো মহাভয়। গোপীদের তো সংসারই নেই, তাহলে তাদের সংসার ভয় ছিল না। তাদের কি ভয় ছিল? আমরা যেন কোনো অবস্থাতে কৃষ্ণ দর্শন থেকে এক তিল আধ সময়ের জন্য যেন দর্শন থেকে বিরত না হই। কবিরাজ গোস্বামীপাদ কত সুন্দর লিখেছেন চৈতন্য চরিতামৃত। দেহ স্মৃতি নাহি যার, সংসার কূপ কাহা তার, তাহা হইতে না চাহে উদ্ধার। বিরহ সমুদ্র জলে, কাম তিমিঙ্গিলে গিলে, গোপীগণে লহতার পার। গোপীদের তো সংসারই নেই, তাহলে তাদের আর সংসারের জ্বালা ত্রিতাপ জ্বালা নেই। তাদের কি ভয়? বিরচিতা ভয়ম। তাদের ভয়টা হচ্ছে আমরা যেন এক তিল সময়ের জন্য কৃষ্ণ দর্শন থেকে দূরে সরে না আসে, এটাই তাদের ভয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ তিনি এই শ্লোকের টিকাতে বলছেন, মনে করুন শ্রীকৃষ্ণ যেন বলছেন, এটা যদিও রাসের পরের কথা, কিন্তু উনি এই স্থানে তুলেছেন আমাদের আচার্য শ্রীল বিশ্বনাথ চক্রবর্তীপাদ। শ্রীকৃষ্ণ বলছেন ওই প্রিয়ভাষিনীগণ, অর্থাৎ সুন্দর যারা বলে তারা প্রিয়ভাষিনী, ওই প্রিয়ভাষিনীগণ তোমাদের প্রণয় কৌপুক্তি পীযুষ পানার্থ, পীযুষ মানে অমৃত পানের নিমিত্ত আমি অন্তর্হিত হয়েছিলাম, লুকিয়েছিলাম। এখন আমার সে অভীষ্ট সিদ্ধ হয়েছে, তোমরা যথেষ্ট বর প্রার্থনা করো। আমি তোমাদের আমার প্রতি যে ভাব, যে হাব ভাব, যে প্রেম আমি দেখার জন্য আত্মগোপন করেছিলাম, আমার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ। বলো বলো হে সখীরা, আমার থেকে যা ইচ্ছা বর চেয়ে নাও। শ্রীকৃষ্ণের এই রূপ সম্ভাষিত প্রসাদ বাক্যে আশ্বস্ত হয়ে গোপবালাগণ পৃথক অভীষ্ট বর প্রার্থনা করেছে। হে নিজকুল কমল প্রভাকর, ভগবানকে সম্বোধন করে বলছে,
আমাদের মস্তকে তোমার করকমল প্রদান করো। আমরা তোমার বিরহ রূপ জ্বালায় ছটফট করছি। সুতরাং তুমি তোমার সেই শ্রীকর শ্রীহস্ত আমাদের মস্তকে স্থাপনা করে আমরা শরণাগত। সুতরাং আমাদেরকে তুমি রক্ষা করো, আমাদের প্রাণকে রক্ষা করো। শ্রীল সনাতন গোস্বামীপাদ তিনিও এখানে বলছেন, অল্প একটু শ্রবণ করে আমরা পাঠের বিরতি দেব। ব্রজগোপীরা বলছেন, হে ব্রজ জনার্তি হন, তুমি ব্রজজনের আরতি নাশন, তাদের মনের ইচ্ছাকে পূর্ণ করে থাকো। ব্রজজনের কত শত আসন্ন মরণ সংকুল আরতি বা মহা আপদ বিপদ থেকে তুমি রক্ষা করেছ। আমরাও তো ব্রজজনই, আমরাও তো ব্রজের বাইরের নই। এখনে তোমার বিরহে আমাদের মরণ আসন্ন। তোমার বিরহে আমরা এখন মরতে যাচ্ছি, মরতে চলেছি, মরতে বসেছি। যদি অন্তর্দশা উপস্থিত হয় তাহলে আর আমাদের আরতি নাশ করতে পারবে না। তোমার বিরহে আমরা রোদন করতে করতে যদি অন্তর্দশাতে পৌঁছে যাই তাহলে তুমি আমাদের আর রক্ষা করতে পারবে না। শ্রীকৃষ্ণ যদি বলেন, ব্রজজনের আরতি নাশ করেছি ঠিকই, কিন্তু তোমাদের আরতি তো অন্যরূপ, অন্য প্রকার। তোমরা ব্রজবালা এই গভীর নিশীতে রাত্রিতে তোমরা আমার সান্নিধ্যে এসেছ, এটা তো ঠিক নয়। তদুত্তরে গোপীগণ বলছেন, হে বীর, বীর শব্দ সম্বোধন করেছেন। অদেয় বস্তু তোমার দানের সামর্থ্যের মধ্যে, যেটা দেওয়া যায় না সেটা কেবলমাত্র তুমি ইচ্ছা করলেই দিয়ে দিতে পারো। তাহলে আমাদের সেই বিরহ পীড়া তুমি আমাদের উপশম করে দাও, আমাদের দেখা দিয়ে আমাদের মস্তকে হস্ত রেখে। গোপীগণ এবার স্বীকার করলেন যে আমরা তোমার সান্নিধ্য লাভ করে সৌভাগ্য গর্ববতী অর্থাৎ মানিনী অহংকারী হয়েছিলাম বলেই তুমি আমাদের গর্ব নাশের, অহংকার নাশের জন্য অন্তরিত হলে। ঠিক আছে, আমরা ক্ষমা প্রার্থী, তুমি কৃপা করে আমাদের ক্ষমা করে দাও। তা ভগবান তিনি ভক্তের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন, কিন্তু অহংকার যদি হয় তাহলে প্রভু ক্ষমা তো করেন না, উপরন্তু সেই ভক্ত অহংকার রূপী গ্রাহের কবলে কবলিত হয়ে ধীরে ধীরে তার ভজন রাজ্য থেকে চ্যুত হয়ে যায়। অহংকার শুধু ভক্ত বলেই নয়, অহংকার যার মধ্যে উপস্থিত হয়েছে সে অতি অবশ্যই তার ধীরে 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 পতন শুরু হয়ে যায়। তাই প্রতিটি মানবের, প্রতিটি ভক্তের, প্রত্যেকের জন্য অহংকার করা সাজে না। আমরা কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব যে আমাদের এত মান অভিমান? তাই অহংকারকে সর্বদা বর্জন করতে হবে। আমাদের অতি দুঃখের বিষয় যে আমাদের এই বাঙালি সমাজে কেউ যদি একটু উচ্চপদস্থ অধিকারী হয়ে যায় তাহলে তার মধ্যে কত মান অভিমান এসে উপস্থিত হয়। তার সঙ্গে কথা বলাই যেন একটা বিশেষ কিছু। কিন্তু আমরা যদি অন্যান্য কাস্টে গিয়ে দেখি কত বড় বড় উচ্চপদস্থ অফিসার, কেউ ডিজি, কেউ আইজি, কেউ ডিএম, অন্য কাস্টের,
তাদের মধ্যে সাধুদের প্রতি, ব্রাহ্মণদের প্রতি, সাধারণ মানবের প্রতি তাদের জন্য স্বাভাবিকভাবেই কথাবার্তা সম্মানও করে থাকে। কিন্তু কালে কালে আমাদের মধ্যে, আমরা বাঙালি বলে আমাদের এক সময় গর্ব হতো যে আমাদের মধ্যে বড় বড় যোদ্ধা, মিন্স স্বাধীনতা সংগ্রামী, অনেক অনেক কত বড় বড় কবি, কত বড় বড় লেখক। কিন্তু আজ আমাদের মধ্যে ক্রমে ক্রমে কালে কালে যেন অহংকার এসে আমাদের গ্রাস করতে চলেছে। তাই এই অহংকারকে যারা সংযত করতে পারবে তাদের অনেক মঙ্গল হবে, শুধু ভক্ত বলে নয়, এনিবডি। তা ভগবান শ্রীকৃষ্ণ নিজেও কারোর অভিমান, অহংকারকে সহ্য করতে পারেন। যদিও এ স্থানে গোপীগণের অহংকার নয়, এটা তো লীলা হচ্ছে, তাই অহংকার শব্দটি প্রয়োগ করা হয়েছে, তা না হলে লীলার আস্বাদন হয় না। কৃষ্ণলীলাতে দেখুন না, দুটি দল, একটি রাধারানীর দল, একটি চন্দ্রাবলীর দল। দেখুন সেখানেও কেমন লড়াই চলছে, কিন্তু এটা তো লীলা। লীলা মিন্স নাটক। চন্দ্রাবলী তিনি রাধারানীর সেবিকা, কিন্তু যখন লীলা করেছেন, যদি দুই দলের মধ্যে দ্বন্দ্ব না হয় তাহলে তো আনন্দ হবে না। এখানে তাদের মান, অভিমান, অহংকার ইত্যাদি থাকতেই পারে না। লীলা ক্ষেত্রে এমন হয়েছে। তা সেই ব্রজের গোপীগণ কৃষ্ণগতা প্রাণা, তারা শ্রীকৃষ্ণকে ছাড়া কিছুই চান না। আমরা অদ্য পঞ্চম শ্লোক পর্যন্ত শ্রবণ করলাম। ষষ্ঠ শ্লোক শ্রবণ করে পাঠের বিরতি দিচ্ছি। ব্রজ জনার্তিহন বীরজসিতম নিজ জনাস্ময় ধ্বংসনাস্মিত ভজ সখে ভব কিঙ্করী স্মন জলরুহাননম চারুদর্শয়। এই শ্লোকের ব্যাখ্যা আমরা রাধারানীর এবং গোপীদের কৃপা হলে এর পরবর্তী অংশ আগামী দিবসে শ্রবণ করব। সুতরাং অদ্যকার দিনের পাঠের বিরাম এখানেই দিচ্ছি। অদ্য পাঠের কীর্তন হবে, সমস্ত মায়েরা পাঠের কীর্তন করবেন এবং অন্যান্য কীর্তনও করবেন। পাঠ একটু পূর্বেই বিরাম দেওয়া হলো, কারণ প্রত্যেকে কীর্তন করতে ইচ্ছুক এবং এখানকার মাতাজিরা খুব সুন্দর কীর্তন গান। সুতরাং আপনারা অল্প সময় ধৈর্য ধারণ করে কীর্তনের আনন্দ এবং ভাগবতের আরতি এবং তৎপশ্চাৎ সকলে ভাগবতের প্রসাদ গ্রহণ করে যাবেন, এটাই বিনম্র প্রার্থনা। জয় শ্রী রাধে। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। শ্রী শ্রী गिरिराज महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। श्री वेदव्यास भगवान की जय। श्री श्री गोपी गीत की जय। सुखदेव गोस्वामी पाद की जय। श्री परीक्षित महाराज की जय। अपन अपन श्री गुरु महाराज की जय। भागवतीय कथार अनुष्ठान की जय। अनुष्ठानकारी समस्त भक्त वृंद की जय। समस्त मंडल परिवार की जय।
শ্রী শ্রী স্বরূপ দামোদর দাস বাবাজি মহারাজ কি জয়। নিজ নিজ গুরু মহারাজ কি জয়। আজকের আনন্দ কি জয়। সমাগত ভক্ত মণ্ডলী কি জয়। সমাগতা মাতৃমণ্ডলী কি জয়। আজকের আনন্দ কি জয়। জয় জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর হরি বল।